প্রিয় নবীর শেষের দিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে সোমবার ফজর ওয়াক্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইমামতিতে সাহাবায়ে কিরাম যখন নামাজরত ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহুর ঘরের পর্দা সরিয়ে নামাজরত সাহাবায়ে কিরামের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন। এরপর মৃদু হাসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পায়ের পেছনে ভর দিয়ে পেছন দিকে সরে গেলেন এবং কাতারে শামিল হলেন। তিনি ধারণা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে শরীক হওয়ার ইচ্ছা করেছেন। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আরও বর্ণনা করেন, হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখভাগে প্রকাশিত হওয়ায় নামাজীরা এতটাই আনন্দিত হয়েছিল যে নামাজের মধ্যেই একটি পরীক্ষায় পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শারীরিক অবস্থা জিজ্ঞাসার জন্য নামাজ ভঙ্গ করে দেওয়ার উপক্রম হয়েছিল। প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় নামাজ সম্পূর্ণ করে নিতে বললেন এবং ঘরে প্রবেশ করে পর্দা নামিয়ে ফেললেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো ওয়াক্তের জামাতে শরীক থেকে পারেননি, অর্থাৎ শরীক হতে পারেননি। সকাল গড়িয়ে যখন চাশতের সময় হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমাকে ডেকে কানে কানে কিছু বললেন। পিতার কথায় মা ফাতিমা কাঁদতে লাগলেন। এরপর তিনি আবারও কন্যার কানে কিছু বললেন। এবার মা ফাতিমা হাসতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে পরে আমাদের অনুরোধে ফাতিমা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রথমবার বললেন এই অসুখেই তার ওফাত প্রাপ্তি ঘটবে, এজন্য আমি কাঁদলাম। দ্বিতীয়বার তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের মধ্যে সর্বপ্রথম আমিই তার অনুসরণ করব, এ কারণে আমি হাসলাম। এই হাদিসটি এসেছে বুখারী শরীফের 2য় খণ্ড, যার পৃষ্ঠা নাম্বার 638। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে এই সংবাদ দিলেন, তুমি হবে মহিলা জগতের নেত্রী। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কষ্টের সম্মুখীন হয়েছিলেন তা দেখে ফাতিমা কোনো চিন্তা ভাবনা না করেই চিৎকার করে উঠলেন, হায় আব্বাজানের কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের পর তোমার আব্বার আর কোনো কষ্ট নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইনকে ডেকে চুম্বন করলেন এবং তাদের সম্পর্কে ভালো উপদেশ দিলেন। স্ত্রীদের আহ্বান জানালেন এবং নসিহত করলেন। এদিকে প্রত্যেক মুহূর্তেই রোগ যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছিল এবং সেই বিষের প্রতিক্রিয়াও প্রকাশ পাচ্ছিল যা তাকে খাইবারে খাওয়ানো হয়েছিল। সে সময় তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করে বললেন, হে আয়েশা, খাইবারে যে খাদ্য আমি খেয়েছিলাম তার যন্ত্রণা এখন হাড়ে হাড়ে উপলব্ধি করছি। আমি উপলব্ধি করছি এই বিষের প্রভাবে আমার শিরা উপশিরাগুলোর জীবন কর্তৃত্ব হচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকেও উপদেশ করলেন যে নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থ অর্থাৎ দাস দাসী অর্থাৎ নামাজ ও দাস দাসীর ব্যাপারে সতর্ক করা হলো। এই শব্দগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পুনরাবৃত্তি করলেন। হাদিসটি এসেছে সহিহ বুখারীর 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 637 নম্বর থেকে।